দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক, নগদ ইসলামিক জাকাতের বিধানে অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের মনে অনেক প্রশ্ন, অনেক জানার আগ্রহ যে আমরা জাকাত যেটা আমরা দান করে থাকি, এই জাকাতের অর্থ আমরা কি সারা বছর দিতে পারবো নাকি শুধুমাত্র মাহে রমাদানেই আমরা আদায় করব? আসলে বিষয়টি খুবই সহজ। জাকাত আসলে যে কোনো সময় আপনি আপনার সুবিধা মতো আদায় করতে পারেন, কিন্তু এখানে একটি বিষয় শুধু খেয়াল রাখতে হবে, জাকাত হিসাবটা যেন বছরান্তে একই সময় হয়ে থাকে। জাকাতের হিসাবটার জন্য কিন্তু মাহে রমাদান শর্ত নয়। শর্ত হলো যে সময় থেকে আপনি টাকা পয়সা কিংবা স্বর্ণ রৌপ্য সহ বিভিন্ন অলঙ্কারাদি আপনি ক্রয় করেছেন, জমা করতে শুরু করেছেন, সেই দিন তারিখটাকে আপনার মনে রাখতে হবে। ধরুন আপনি ব্যাংকে একটা মাসের যে কোনো এক তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে আপনি একটি ওপেন করেছেন একটি অ্যাকাউন্ট। পরবর্তী জানুয়ারি মাস পর্যন্ত আপনাকে হিসাব করতে হবে আপনার অ্যাকাউন্টে কত টাকা জমেছে। এবার 5 বছর মেয়াদি এই অ্যাকাউন্টে 1 বছর শেষে আপনার টাকা জমেছে ধরেন 1 লক্ষ টাকা, কিংবা বর্তমানে জাকাত ফরজ হয় ওলামায়ে কেরামের ফতোয়ার ভিত্তিতে এবং শরিয়ার ভিত্তিতে মোটামুটি 55 থেকে 80 হাজার টাকার হিসাব ধরে। এখন জানুয়ারি মাসে আপনার সেই 80 হাজার টাকা হলো। এখন প্রশ্ন, আপনি এই জাকাতটা কখন দিবেন? আসলে এখন এই যে জানুয়ারি মাসে হিসাব খুলেছেন, ডিসেম্বরেও আপনার অ্যাকাউন্টে 40 হাজার ছিল, জানুয়ারি মাসে এসে আপনার অ্যাকাউন্টে জাকাত দেওয়ার মতো অর্থ এখন জমা হয়েছে। সুতরাং এখন এই টাকাটা একেবারে পরিপূর্ণ আজকের জানুয়ারি থেকে আগামী জানুয়ারি পর্যন্ত 1 বছর আপনার মালিকানায় থাকতে হবে। হাদিস এসছে, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল। ওই সম্পদের জাকাত হবে না যেই সম্পদের উপরে নেশাব পরিমাণ মালের মালিকানা 1 বৎসর তার অধীনে না থাকে। সুতরাং আজকের জানুয়ারিতে যখন আপনার ম্যাচুরিটি আসলো, পরবর্তী জানুয়ারি পর্যন্ত 1 বছর আপনার মালিকানায় থাকার পরেই কেবল আপনি জাকাত আদায় করবেন। এখন প্রশ্ন আরেকটা, জানুয়ারি মাস চলে আসছে, রমজানের 1, 2, 3, 4, 5 মাস যে কোনো সময় যেভাবে হতে পারে, তাহলে এখন আপনি কি করবেন? আপনি জানুয়ারি মাস শেষ হয়ে যাওয়ার পরে আপনি ওই সময় হিসাবটা আপনি কমপ্লিট করে ফেলবেন। হিসাবটা কমপ্লিট করে ফেলবেন, জাকাত আপনার উপরে 5,000 টাকা হয়েছে। এখন আপনি দিবেন কিভাবে? সে দেওয়ার জন্য আপনি সেই মাসে দিতে পারেন, পরের মাসে দিতে পারেন। আপনার মনের মধ্যে ইচ্ছা যে আমি মাহে রমাদানে আদায় করব, কারণ মাহে রমাদানে আদায় করলে আমার সওয়াব বেশি। আপনাদের ইনফরমেশনের জন্য একটি বিষয় অবগত করতে চাচ্ছি, নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট থেকে হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পেমেন্ট করা খুবই সহজ। তাই আপনারা যারা হজে যাওয়ার নিয়ত করেছেন, তারা নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পেমেন্টটা করে ফেলতে পারবেন। প্রিয় দর্শক, আসলে আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো জাকাতের যে অর্থটা, সেই অর্থটা আপনি সারা বৎসর দিতে পারবেন, যখন খুশি তখন আদায় করতে পারবেন, যতটুকু পরিমাণ ততটুকু আপনি দিতে পারবেন। এই যেমন ধরুন মাহে রমাদান পরবর্তী সময়ে একজন অভাবী আপনার কাছে আসলো, আপনার কাছের দূরের প্রতিবেশী যে কেউ হতে পারে, অথবা কন্যাদায়গ্রস্ত কোনো পিতা, বিধবা কোনো নারী, এতিম কোনো সন্তান, তার স্কুলের বই কেনাকাটা লাগবে, তার হয়তো বাজার করার কিছু নাই, অথবা সন্তানের চিকিৎসা অথবা নিজের প্রয়োজন, আপনি সামর্থ্যবান, সেজন্য হয়তো কোনোভাবে আপনার কাছে এই তথ্যটি তিনি পাঠিয়েছেন, অথবা তিনি সশরীরই আপনার কাছে এসেছেন। এখন আপনি মাহে রমাদানে সব দিয়ে দিলেন, কিন্তু আপনার কাছে কিছুই নেই। এখন আপনার যতটুকু ছিল 5,000 টাকা আপনার জাকাত ছিল, 50,000 টাকা জাকাত ছিল, রমজানে আপনি সব দিয়েছেন। এখন এই মুহূর্তে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি এই মুহূর্তে আবার দিতে পারেন। কিভাবে? আপনি আরও 2,000 টাকা আপনার কাছে যিনি প্রার্থী তাকে দিয়ে দিলেন। এখন আপনার হিসাব একটু গরমিল হয়ে গেল না? না, এখন থেকে আবার আগামী
জানুয়ারি মাস আপনার যে জাকাতের হিসাব, কিংবা যদি রমজান থেকে রমজান হিসাব করেন, তাহলে আগামী রমজান, আগামী জানুয়ারি, আগামী মার্চ, আগামী এপ্রিল, যেভাবেই করেন না কেন, আপনি যেই টাকাটা জাকাত ফান্ড থেকে দিতে থাকবেন, এটা আপনি হিসাব রাখবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে সময় নিয়ে বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের শরিয়া পালন করুন কোরআন এবং সুন্নাহর আলোকে। আপনার জীবনটা সুন্দর হোক এবং মাহে রমাদানে আপনারা যারা জাকাত দেওয়ার উপযুক্ত, আপনাদের জাকাত নগদ ইসলামিক ক্যালকুলেটরের মাধ্যমে সুন্দরভাবে হিসাব করুন এবং যারা হকদার তাদের হাতে পৌঁছে দিন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।